চলতি বছর তৃতীয়বারের মতো নীতি সুদহার কমালো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। বুধবার ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি কমিটির বৈঠকে 0.25% হারে নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত হয়। যুক্তরাষ্ট্রের নীতি সুদহার এখন 3.50% থেকে 3.75%-এর মধ্যে। যুক্তরাষ্ট্রের নীতি সুদহার এখন 3 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের গতি কমে গেছে, সেই সঙ্গে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব মার্কিন ভোক্তাদের জীবনে পড়তে শুরু করেছে। এই দ্বিমুখী বাস্তবতা ফেডারেল রিজার্ভ কিভাবে মোকাবেলা করবে তা নিয়ে অবশ্য দ্বিমত আছে নীতি নির্ধারকদের মধ্যে। এর মধ্যেও তারা জানিয়েছে আগামী বছর একবার নীতি সুদহার কমানো হতে পারে, যদিও বিষয়টি নির্ভর করবে অর্থনৈতিক তথ্য উপাত্তের ওপর। ফেডের চেয়ারম্যান জেরম পাওয়েল জানান, চলতি বছর যে 3বার নীতি সুদহার কমানো হলো, মার্কিন অর্থনীতিতে তার কী প্রভাব পড়বে আগামী জানুয়ারি মাসে আবারও ফেডের মুদ্রানীতি কমিটির বৈঠকের আগে ফেড তা খতিয়ে দেখবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। ডোনাল্ড ট্রাম্প বরাবরই নীতি সুদহার কমানোর পক্ষপাতী, তাই কেবল 0.05% হারে নীতি সুদহার কমানো তিনি সন্তুষ্ট নন। বৈঠকে ট্রাম্প জানান, অন্তত 0.50% হারে নীতি সুদহার কমানো উচিত ছিল। মূলত কর্মবাজার চাঙ্গা করতে এই সিদ্ধান্ত নিয়েছে ফেড, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানগুলো কম সুদের ঋণ নিয়ে সম্প্রসারণে যাবে আর তার হাত ধরে কর্মসংস্থান বাড়বে। অর্থনীতির এই অমোঘ নিয়ম মেনে নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।